হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি বিকাল থেকে, আর এখানে বিকালে ইফতারি বানিয়ে নিচ্ছি। আজকে ইফতারিতে আমি একটা নতুন রেসিপি ট্রাই করব। এটা আমি কখনো ট্রাই করিনি, আগে কখনো বানানো হয়নি। তো প্রথমে এখানে আমি পেঁয়াজও বানাবো। তো পেঁয়াজের জন্য এখানে আমি ডোটা রেডি করে নিচ্ছি। আর ডালটা তো আগে থেকে আমার ফ্রিজে ব্লেন্ড করা ছিল, সেটাই বের করে নিয়েছি। তো এখানে পেঁয়াজের ডোটা আমি রেডি করে নিলাম। আর আজকে নতুন যে রেসিপিটা করব সেটা হচ্ছে ডিম পেঁয়াজু। এই রেসিপিটা আমি আগে কখনো ট্রাই করিনি, কিন্তু ইউটিউবে এত পরিমাণ এই রেসিপিটা দেখা হয়েছে যে এটা বানানোর খুব ইচ্ছা হলো। এই জন্যই আজকে ট্রাই করব চিন্তা করেছি। তো এখানে ডিম পেঁয়াজের জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কিছু বেসন নিয়ে নিলাম। আর নরমালি আমরা যে মশলাগুলো দেই, তো একে একে আমি সব মশলাগুলোই দিয়ে নিচ্ছি এখানে। তো এক্সট্রা করে আমি এখানে একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর এরপর আমি সুন্দর করে মাখিয়ে নেব। আর এরপর আমি একে একে ডিমগুলো ভেজে নেব। আমি এখানে 3টা ডিম নিয়েছি, আর ভাজার পর আমি এই 3টা ডিমকে কেটে দুভাগ করেছি। আর এখানে কিছুটা পেঁয়াজও ভেজে নিচ্ছি। আর ডিমগুলোকে কাটার পর আমি উপরে কিছুটা বিট লবণ দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি ইফতারির পর। তো আমার বাসায় কিছুটা ক্যাপসিকাম ছিল, তো এই ক্যাপসিকামগুলোকে আমি ফ্রোজেন করব। এই জন্য আমি আমার প্রয়োজন মতো কেটে নিয়েছি। এরপর আমি হালকা একটা বলক দিয়ে গরম পানিতে, এরপর আমি ঠান্ডা হয়ে গেলে ফ্রোজেন করব। আমরা যারা মেয়েরা আছি তারা আসলে বিয়ের আগে কত কিছুই না শখ থাকে বা কল্পনা করি, সাজুগুজু করি, অনেক কিছুই থাকে। আর বিয়ের পর আমরা সব সময় চিন্তা করি সংসার নিয়ে, কিভাবে আমাদের ঘরটাকে সুন্দর রাখা যাবে, গুছানো রাখা যাবে, তারপর বাচ্চাদের কিভাবে ভালো হবে, কোন দিকটা ভালো হবে, এগুলোই সব সময় চিন্তা করে থাকি। আমার কাছে মনে হয় বিয়ের পর একটা মেয়ের জীবনের গুরুত্ব হলো তার সংসার সাজানো, বাচ্চা কাচ্চা সামলানো, এগুলোই। আর
এই তো আজকে এখানে সেহরির জন্য আমি রান্না করছি মুরগির মাংস। আসলে রোজার দিন আসার পরে থেকে আমার মনে হয় সবজি আইটেমটা একটু কম খাওয়া হচ্ছে। যেহেতু আমার বড় ছেলেটা রোজা থাকে, ছোট মানুষ, ও কিন্তু মাংস এসব বাচ্চারা বেশিরভাগ এসব জিনিসগুলোই পছন্দ করে থাকে। এই জন্য ওর পছন্দ অনুযায়ী আমি রান্নাটা করে থাকি। আর এই তো আমি আমার প্রয়োজন মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর এই তো আমার মাংসটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর আমি এটা যেহেতু ইফতারির পর তো ভাইয়া এসেছে, এর জন্য আমি একটু আদা চা করে নিচ্ছি এখানে। আর চাটা আমরা দুজনেই খাবো, আমি এবং ভাইয়া। আর এরপর আমি সবশেষে যেটা করি, রান্না শেষে সব সময়ের জন্য চুলাটা ক্লিন করে নেই। তো আজও আমি চুলাটা ঠান্ডা হওয়ার পর এখানে ক্লিন করে নিচ্ছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।